আমাদের এক ফলোয়ার মামনি রায় বলে কমেন্ট করেছে যে ভাই যারা ডায়াবেটিক পেশেন্ট ওরা কি পাওয়ার লিফটিং করতে পারবে, আর ডায়াবেটিক যাদের ওদের কি মাসেল গেইন করতে প্রবলেম হয়, যদি একটু বলতে ভালো হতো হয়। ঠিক আছে, তো এর ক্ষেত্রে তোর কোনো উত্তর আছে তোর কাছে? না দাদা, আপনি বলেন। আচ্ছা, তো আমি বলছি, তো ভালো করে শোন, আর এটা মামনিও ভালো করে শুনুক, শুধু মামনির জন্য নয়, যারা ভিডিও দেখছে সবার জন্য। প্রধান কথা হলো আমাকে বুঝতে হবে যে আমাদের ডায়াবেটিক কেন হয়। বুঝতে পেরেছিস? ডায়াবেটিক হওয়ার কারণ হলো আমাদের বডিতে ইনসুলিন একটা হরমোন থাকে। ওই হরমোনের কাজ কি, আমাদের বডিতে যে সুগার থাকে সেই সুগারটাকে গ্লুকোজে রূপান্তরিত করে কোষের মধ্যে ঢুকিয়ে দেয়। বুঝতে পেরেছিস? যার জন্য আমরা এনার্জি পাই। তো ডায়াবেটিক হওয়ার কারণটা হলো যে যদি এই কাজটা সঠিক পরিমাণে না হয় তখনই কোনো পেশেন্টের ডায়াবেটিক ধরা পড়ে। আর ডায়াবেটিক্স ধরা পড়লে তার অনেক কিছুই প্রবলেম হয়, বডিতে কোনো এনার্জি থাকবে না। বুঝলি? এবার এটার হওয়ার কিছু কিছু কারণ আছে। প্রধান কথা হলো অতিরিক্ত সুগার খাওয়া, রাত্রেবেলা না ঘুমানো, তারপরে জাঙ্ক ফুড খাওয়া, আর এছাড়াও একটা কমন ফ্যাক্টর হলো যদি কোনো জেনেটিক্স থাকে তাহলে কিন্তু সেটা বংশ পরম্পরা হতে পারে। ঠিক আছে, এবার এটা থেকে উত্তরটা যেটা আমি দিচ্ছি মামনির এখানে উত্তরটা হলো যে তারা কি এক্সারসাইজ করতে পারবে? আমি তো বলবো হ্যাঁ, অবশ্যই করতে পারবে। কেন পারবে না? কারণ আমাকে এটা বুঝতে হবে যে মানুষ কিসের জন্য সৃষ্টি। মানুষ সৃষ্টি হলো, মানুষ এর আগে কি করত, যারা আদিম মানুষ ছিল তারা বন জঙ্গলে শিকার করত। তো আমরা কাজ করি, আগে মানুষ কাজ করতো কিসের জন্য? পেটে অন্ন দেওয়ার জন্য। বুঝতে পেরেছিস? তো প্রত্যেকটা প্রাণী কাজ করে বা শিকার করে পেটে অন্ন দেওয়ার জন্য। তো আমরা এখন আমাদের ফিজিক্যালি থেকে মেন্টালি ভাবে আমরা বেশি কাজ করছি। বুঝেছিস? সেই জন্য আমাদের বডিতে প্রেশার পড়ছে না। তো আমাদের বডি কাজ করার জন্যই তৈরি। তো আমি বলবো অবশ্যই এক্সারসাইজ করতে পারে, কিন্তু কিছু কিছু নিয়ম আর ডক্টরের গাইডেন্স অবশ্যই প্রয়োজন। আমি বলবো যেদিন এক্সারসাইজ শুরু করবে তখন প্রথমে এসে আগে লাইট ওয়েট আর পুরো মনে কর স্ট্রেচিং দিয়ে শুরু হবে, আস্তে 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 লিফট বাড়বে। মনে কর 2.5 কেজি 2 কেজি কিংবা খালি রডে এরকম এক্সারসাইজ করলে তার কিছু হবে না, কিন্তু অবশ্যই রাত্রে পর্যাপ্ত ঘুমাতে হবে। আর তাকে দেখতে হবে যে আমার জিমে এসে ঘুম পাচ্ছে কি পাচ্ছে না, জিমের আছে এনার্জি আসছে কি আসছে না। আর অবশ্য জিম শুরু করার আগে তাকে ব্লাড টেস্ট করে তার ইনসুলিন আর সুগার কন্ট্রোল দেখতে হবে। যদি ইনসুলিন আর সুগার কন্ট্রোল ঠিক থাকে, আন্ডার কন্ট্রোলে থাকে, তো ইজিলি সে জিম শুরু করতে পারে। এবং হ্যাঁ, অবশ্যই মাসেল গেইন করবে ধীরে ধীরে। কারণ আমাদের প্রত্যেকটা মেলের মোটামুটি 40, 50, 60 বছর পর্যন্ত মাসেল গেইন হয়, কিন্তু সেটা 18 বছর থেকে 30 বছর যতটা ফাস্ট মাসেল গেইন হয় তার থেকে একটু কম হবে। বুঝতে পারলি? তাহলে অবশ্যই মামনির প্রশ্নের উত্তর আমি দিলাম। আর যারা শুনলে সবাই কমেন্ট করে জানিও কি বুঝলে। আর ফলো করো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক একাডেমি, হোয়ার মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড। স্যার